কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি আপনাদের সাথে নানা ধরনের রেসিপি শেয়ার করি ঠিকই, তবে যখন আপনাদের সাথে কোনো সিরিজ শেয়ার করি সেটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন। আমাদের যে সিরিজগুলো আছে তার মধ্যে সব থেকে ভালোবাসা পেয়েছে ঠাকুরবাড়ি সিরিজ। আবারও তাই ঠাকুরবাড়ি সিরিজ নিয়ে চলে এসেছে কাঁচা লঙ্কা। শেয়ার করব ছোট বড় নানা ধরনের রেসিপি। আজকে বানাবো ঠাকুরবাড়ি সিরিজের প্রথম রান্না, বানাবো ডাল ফেলা। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই ঠাকুরবাড়ির ডাল ফেলা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ডাল ফেলা হলো একটা ডালের রেসিপি, নানা রকম সবজি দিয়ে বানানো হয়, আর এই ডালটা হয় মটর ডাল দিয়ে। আমি প্রথমেই মটর ডাল নিয়েছি 2 কাপ মতো। মটর ডালটাকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু তার আগে ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 2টো আলু আর 2টো রাঙা আলু ডুমো করে কেটে নিয়েছি। লাউ শাকের ডাঁটা নিয়েছি। এরপর নানা ধরনের সবজি নিয়েছি, পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, মূলো নিয়েছি, শিম নিয়েছি, সবকিছুই কিন্তু ডুমো করে কেটে নিয়েছি। 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিলস্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন 5 ফোড়ন নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। আর কিন্তু কোনো উপকরণ লাগছে না, মাত্র এই কটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ঠাকুরবাড়ির স্পেশাল ডাল ফেলা। এবারে যখন ঠিক করলাম যে আপনাদের সাথে আবারও ঠাকুরবাড়ির কিছু স্পেশাল রেসিপি শেয়ার করব, প্রথমেই যখন ডাল কি বানাবো দেখছিলাম তখনই এই ডাল ফেলা রেসিপিটা চোখে পড়লো। নামটা ভারী সুন্দর, ইন্টারেস্টিংও বটে, সাথে কিন্তু নানা ধরনের শীতকালের শাকসবজি লাগছে। হালকা হালকা তো ঠান্ডা পড়েই গেছে, ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন তবে রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে আমি একটা প্রেসার কুকারে 2.5 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে আমি মটর ডালটা দিয়ে দিলাম। ডালটা আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আমি ওভারনাইট ডালটাকে সোক করে রেখেছিলাম, তার জন্য 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটিতেই কিন্তু হয়ে যাবে, তবে পুরোটা সেদ্ধ হবে না, বাকিটা কিন্তু আমরা সবজির সাথে সেদ্ধ করব। মটর ডাল সেদ্ধ হতে সাধারণত একটু সময় লাগে, সেই কারণে যদি একটু সারাটা ডালটাকে একটু জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চলুন এবার বাকি রান্নাটা করি। আমি একটা কড়াইতে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলেই আমি আলু দেব, সাথে দিয়ে দেব রাঙা আলু। আলু এবং রাঙা আলু দুটোকেই আমরা ভালো করে একটু ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দেব পটল, কুমড়ো, মূলো, শিম। এইবার সমস্ত সবজি আমাদের ভালো করে ভেজে নিতে হবে। বইয়ের লেখা অনুযায়ী যে সবজির নাম ছিল আমি সেই সবজিগুলোই ব্যবহার করেছি, তবে আমার ধারণা এখানে কিন্তু ফুলকপি দিলেও বেশ ভালো লাগবে, একটু মটরশুঁটিও দেওয়া যেতে পারে। যদি গরমকালে রান্না করে থাকেন এই রেসিপিটা, তাহলে কিন্তু গরমের কিছু সবজিও ব্যবহার করতে পারেন, ভালোই লাগবে। সবজিগুলো যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় আর একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই কারণে কিন্তু চাপা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 5 মতন কিন্তু আমি ভেজে নেব বা চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 5 হয়ে গেছে, আমাদের সবজিগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিলাম স্বাদ মতন চিনি। নিরামিষ ডাল তো একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। অন্যদিকে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। নুন আর চিনিটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার আমি লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম। এটাকে যেরকম লাউয়ের ডগা বলা হয় সেরকম কিন্তু লাউয়ের ডাঁটাও বলা হয়। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি সেদ্ধ করা মটর ডাল। মটর ডালটা দিয়ে ভালো করে আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ভাতের সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা ডলে খেতে ভালোই লাগে। তবে আমাদের কিন্তু একটু জলও লাগবে, আমি সেই কারণে 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। এবার তো বিশেষ কিছু করার নেই, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেমে মোটামুটি 12 থেকে 15 মিনিট মতন কিন্তু এটা রান্না হতে দেব। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। খুব সিম্পল রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। 12 থেকে 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের কিন্তু ডাল ফেলা অলমোস্ট রেডি হয়ে গেছে। সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু একটা তড়কা দিতে হবে। আমি একটা তড়কা পট বা প্যান নিয়েছি, তাতে 1 টেবিলস্পুন ঘি ভালো করে গরম করে নেব।
ঘিটা গরম হলেই দিয়ে দেবো 5 ফোড়ন। 10 থেকে 15 সেকেন্ড সতে করে নেবো, দিয়েই আমি ডালের উপর দিয়ে দেবো। এরপরে কিন্তু ডালের স্বাদটা একদম বদলে যাবে। আর এইবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটা ফাইনাল মিক্স করে নেব। আমাদের ঠাকুর বাড়ির স্পেশাল ডাল ফেলা কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন তাহলে গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি ঠাকুর বাড়ির স্পেশাল গরম গরম ডাল ফেলা। খুব সহজ একটা ডালের রেসিপি, আপনারা যে কেউ বাড়িতে ট্রাই করতে পারেন। যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও কিন্তু অনায়াসে এই ডালটা বাড়িতে ট্রাই করতে পারেন। খুব ভালো লাগবে খেতে। আর শীতকালে ফ্রেশ সবজি দিয়ে এই ডাল ফেলা খেতে কিন্তু দারুণ লাগে। ঠাকুর বাড়ির সিরিজের প্রথম রেসিপি ডাল ফেলা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে ঠাকুরবাড়ির আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।